মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। ডিপিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলছেন। বিকেলের মধ্যে সম্পর্ক ছিন্ন করুন, বাংলার 8টি জেলা অন্ধকারে ডুববে। উনি নিজেকে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ভাবেন। মুখ্যমন্ত্রীর হুঙ্কারের পর ঝাড়খণ্ড সীমানায় প্রচুর গাড়ি আটকানো হয়েছে। রাজ্যপাল ও কেন্দ্রকে আধা সেনা নামাতে বলবো, দুপুরের পর কেন্দ্রকে চিঠি দেব, পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। জয়ন্ত মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ঝাড়খণ্ড সীমানা সিল করার কথা, কারণ ঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলাকে ডোবাচ্ছে, এমনটাই কিন্তু বলা হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফে, এবং সে জায়গায় প্রচুর গাড়ি আটকে রয়েছে। শুভেন্দু অধিকারী তিনি পাল্টা হুঁশিয়ারি দেন, ঠিক কি স্পষ্ট করেছেন তিনি? তিনি পরিষ্কারভাবে বলেছেন যে মুখ্যমন্ত্রী নিজেকে প্রথমত প্রধানমন্ত্রী ভাবছেন এবং মুখ্যমন্ত্রী যে গতকালকে বলেছেন ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন। উনি জানেন যে পশ্চিমাঞ্চলে 8টি জেলায় আলো জ্বলে, কারখানা চলে এবং ট্রেন যায় ডিবিসির বিদ্যুতের মারফত। যদি মুখ্যমন্ত্রী সম্পর্ক আজকে বিকালের মধ্যে ছিন্ন করে এবং রাজ্যে 8টি জেলা তাহলে অন্ধকারে কিন্তু ডুবে যাবে, এমনটাই কিন্তু বলেছেন। এবং তিনি এটাও বলেছেন যে অবস্থা কি রয়েছে বন্যা বিধ্বস্ত এলাকায়, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে দেখে কিন্তু তিনি তাদের প্রধানমন্ত্রী এবং থেকে শুরু করে নীতিন গাডকারি এই পর্যন্ত কিন্তু তিনি চিঠি লিখে জানাবেন প্রধান অবস্থা কি রয়েছে বন্যা দুর্গস্ত এলাকায়, এমনটাই কিন্তু দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধন্যবাদ জানাবো তোমায়। জয়ন্ত মজুমদার প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন শোনাবো। উনি পশ্চিমবঙ্গের ভাবছেন নিজেকে প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ, এই রকম একটা। আর উনি কালকে বলেছেন না ডিবিসির সঙ্গে কাট আপ করে দিতে। উনি কি জানেন যে পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলের 7 থেকে 8টি জেলায় আলো জ্বলে, কারখানা চলে, ট্রেন যায় ডিবিসির বিদ্যুতে? একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, 1 ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি, ডিবিসির উপর নির্ভর করেন, আবার ডিবিসিকে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, রাজ্যের 8টা জেলা অন্ধকারে। মুখ্যমন্ত্রী কালকে হুঙ্কার দেওয়ার পরে চিচিড়াতে ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা সাহস মুখ্য সচিবের নেই, সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার। মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি। ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে। ওই রাস্তা হচ্ছে নাগপুর, নাসিক, ছত্তিশগড় হয়ে বাংলায় ঢুকছে এবং এখান থেকে উত্তর পূর্বাঞ্চল সিকিম, ভুটান, নেপালে যাচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা। আর দ্বিতীয় করেছে কুলটিতে ঝাড়খণ্ড বর্ডার, সেখানেও কয়েক হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এনএইচ অবরোধ করতে পারেন না। আমি 2টো অবধি দেখব, 2টোর পরে আমি নীতিন গডকরিকে লিখব, অমিত শাহজিকে লিখব, গভর্নরকে লিখব যে ইমিডিয়েট ওখানে ব্যবস্থা না হোক। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে সরাসরি ডিভিসিকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। গতকাল মুখ্যমন্ত্রী এ বিষয়ে কি বলেছিলেন শোনাবো। ডিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই, আমরা কৈফিয়ত চাই। ফরাক্কা ড্রেজিং করে না, বাংলা ডুবে, বিহার ডুবে। আর ডিবিসি ড্রেজিং করে না, বাংলা ডুবে। বাংলায় জল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে, এটা তো ঠিক নয়। বাংলা একটা নৌকার মতো। ডিবিসির সাথে আমরা ফার্দার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে। আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডোবায়।